জঙ্গল সলিমপুর মানুষের কাছে একটি আতঙ্কের নাম। গত ১৯শে জানুয়ারি দুষ্কৃতীদের হামলায় এখানে নিহত হয়েছেন একজন র্যাব সদস্য, আহত হয়েছেন আরও ৩ জন। এরপরই ফের আলোচনায় এই ভয়ঙ্কর এলাকাটি। যদিও জায়গাটি একটি ইউনিয়ন ওয়ার্ড, তবে বাস্তবে এটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দাগী অপরাধী, খুনি ও মাদক কারবারিদের এক দুর্ভেদ্য দুর্গ। এলাকাটি শুধু সাধারণ মানুষ নয়, প্রশাসনের জন্যও এক মূর্তিমান আতঙ্ক। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ৮ থেকে ১০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত জঙ্গল সলিমপুর। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তরে এবং বায়েজিদ বোস্তামি এলাকার ঠিক পশ্চিমে অবস্থিত। চট্টগ্রাম শহরের খুব কাছে হওয়ায় অপরাধীরা একে কেন্দ্র হিসেবে ব্যবহার করছে, যদিও এলাকাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাভুক্ত নয়। স্থানীয় প্রশাসনের দেয়া তথ্য মতে এ এলাকায় এখন ৫০ থেকে ৭০ হাজার মানুষ বাস করে। গত ১০ বছরে এই জনবসতি খুব দ্রুত বাড়লেও এখানে প্রশাসনের কোনো পরিকল্পনা বা নিয়ন্ত্রণ নেই। যে অপরাধী চক্রের হাতে এ এলাকার নিয়ন্ত্রণ থাকে তারাই সেখানে সর্বেসর্বা। এলাকাটির নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ পানি বন্টন, বাজার ব্যবস্থা, এমনকি স্কুলগুলোও নিয়ন্ত্রণ করে ওই চক্র। জঙ্গল সলিমপুরের ৩,১০০ একর পাহাড়ি ভূমিতে সীতাকুণ্ডের স্থানীয় বাসিন্দা নেই বললেই চলে। এখানে বসবাসকারীদের বেশিরভাগই দেশের বিভিন্ন এলাকায় খুন, ডাকাতি ও মাদক মামলায় অভিযুক্ত হয়ে ফেরারি হিসেবে এসে আশ্রয় নিয়েছে। অপরাধীদের এই বিশাল এলাকা এখন কয়েকটি সংঘবদ্ধ গ্যাং দ্বারা নিয়ন্ত্রিত, ফলে দিনের আলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে প্রবেশ করতে ভয় পান।